به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة صدق الله مولانا العظيم ইসলামের গুরুত্বপূর্ণ পাঁচটি স্তম্ভের মধ্যে নামাজের পরে যাকাতের স্থান। তাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে যেখানে নামাজের কথা বলেছেন সেখানে যাকাতের আলোচনা করেছেন। ইবাদত বিশুদ্ধ দেহের মাধ্যমে সংগঠিত হয়, যেমন নামাজ দৈহিক ইবাদত, আর কিছু ইবাদত অর্থের মাধ্যমে সংগঠিত হয়, যেমন যাকাত আর্থিক ইবাদত। আর কিছু ইবাদত আছে দেহ এবং অর্থের সমন্বয়, যেমন হজ, অর্থ লাগে, পরিশ্রম লাগে। শুধু দৈহিক ইবাদত নামাজ আর শুধু দৈহিক ইবাদত যাকাত। সাধারণত মুসলমানেরা রমজানুল মুবারকে যাকাত আদায় করে থাকে। যাকাত কিসের উপর খরচ হয়, কার উপর খরচ হয়, কাকে দিতে হয়, কখন দিতে হয়, কিভাবে দিতে হয়, বড়ই গুরুত্বপূর্ণ কয়েকটি মাসালা। প্রথম নম্বর কথা, আমাদের এলাকা হিসাবে 4 ধরনের মালের উপর যাকাত খরচ হয়। 4 ধরনের মাল যথাক্রমে নগদ ক্যাশ, টাকা, স্বর্ণ, চাই ব্যবহৃত হোক চাই অব্যবহৃত, উভয় প্রকার স্বর্ণ যাকাতের মাল। 3 নম্বর রূপা, চাই ব্যবহৃত হোক চাই অব্যবহৃত। 4 নম্বর ব্যবসার মাল, চাই জায়গা জমি হোক চাই অন্য কোনো পণ্য হোক। আমাদের এলাকা হিসাবে 4 প্রকার মালের উপর যাকাত খরচ হয়। যে সমস্ত এলাকায় ওট, দুম্বা, ছাগল, বকরি, গরু ইত্যাদি লালন পালন করে অনেক বেশি আকারে, ওদেরও যাকাত আছে। গরুর উপরে আছে, ছাগলের উপরে আছে, ওদের উপরে আছে, দুম্বার উপরে আছে, ভেড়ার উপরে আছে ইত্যাদি। এগুলো যেহেতু আমরা এখানে লালন পালন করি না, এগুলোর মশলা এখানে আলোচনা করারও তেমন আবশ্যকতা রাখে না। 4 প্রকার মাল, নগদ ক্যাশ, স্বর্ণ, রূপ ও ব্যবসার মাল, এর উপর যাকাত খরচ হয়। কি পরিমাণ থাকলে নিত্য প্রয়োজনীয় বস্তু আদি বাকি, উদ্বৃত্ত সম্পদ, এই 4 প্রকারের যে কোনো প্রকার কিংবা 4 প্রকারকে একসাথে করি
বর্তমান হিসাবে 88,000 টাকা যদি থাকে, সোনার উপর দাম উঠানামা করে বিদায় জাকাতের নেশাবও উঠানামা করে। জাকাতের মূল মাপকাঠি স্বর্ণ এবং রূপা। স্বর্ণ রূপার দাম সবসময় এক থাকে না, জাকাতের নেশাবও সবসময় এক থাকে না, উঠানামা করে। এই বছরের হিসাব অনুযায়ী 88,000 টাকা যদি উদ্বৃত্ত থাকে তাহলে জাকাত খরচ হবে। কি পরিমাণ? এই উদ্বৃত্ত সম্পদের মাত্র 40/1, 2.5%, খুবই কম। অনেকে আমরা ভাবি যে টাকাটা উপার্জন করলাম আমি, আমার ঘাম ঝরানো টাকা কেন দিয়ে দিব? বহু মানুষ আছে যারা জাকাতের নেশাবের মালিক, এদের থেকেও বেশি ঘাম ঝরাইছে কিন্তু টাকার মালিক হতে পারে। বোঝা গেছে ঘাম ঝরাইলেই টাকা আসবে, সম্পদ আসবে, এ কথা সঠিক নয়। তাহলে আসে কিভাবে? আসে আমার আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ যাকে দেন সেই সম্পদের মালিক হয়, যাকে দেন না পরিশ্রম করলে কিভাবে সম্পদের মালিক হতে পারে? সম্পদ আসে আল্লাহ পাকের পক্ষ থেকে, মূল মালিক তিনি। আমি হলাম ডিলারের ন্যায় ডিলার। সরকার যেমন রিলিফের গম, আটা ইত্যাদি পাঠায় ডিলারের কাছে, বন্টন ডিলার, সে শুধু বন্টনকারী, মালিক নয় সম্পদের। এমন আমি মাত্র ডিলার, সম্পদ আল্লাহ। আল্লাহর হুকুম 40/1 গরিব মিসকিনকে দিয়ে দিতে হবে। এটা তাদের হক, তাদের পাওনা। পাওনাদারের পাওনা তো দিয়ে আদায় করে দিতে হবে। এইটাই নিয়ম যে আমি খোঁজ করে করে ফকির মিসকিনকে আদায় করে দিব জাকাত 40/1। দেখতে তো দেখা যায় 40/1 অর্থ দিয়ে দিলাম, অর্থ কমে গেল। দেখা যায় একরকম, বাস্তব আরেক রকম। অনেককে দেখা যায় স্বাস্থ্য খুব সুঠাম, খুব ভালো দেখা যায়, ভিতরে রোগের কারখানা। অনেককে দেখা যায় আর কয়েকখান আছে কিন্তু মাশাআল্লাহ সুস্থ। এই কালকে রাত্রে কথা হইল, যারা মাটি কাটে, গ্রামগঞ্জে মাটি প্রকৃতি করে এক জায়গা থেকে নিয়ে আরেক জায়গায় ফেলে। আমাদের বাড়িতে এভাবে মাটি কাটার সময় তো এক টুকরিতে কি পরিমাণ মাটি ওঠে, কয়েকজনের তর্ক। তো এক টুকরি মাটিটা মাপ দেওয়া দেখে কি করি, আমার আব্বাজান রহমতুল্লাহ নিজে তাদের সামনে মাপ দিয়েছেন পাল্লা দিয়ে। 22 পাল্লা হয়েছে, 22 পাল্লা। তার মানে 22কে 5 দিয়ে গুণ দেন কত হয়? 110। এই 110 কেজি মাটি একাশে মাথায় করে নিয়েছে। মাথায় তুলো তো দুজনের তুল্য মাথায় করে নিয়ে যায় 110 কেজি মাটি। আমি আপনি পারবো? কিন্তু দেখা যায় দেখে হাড্ডি কয়েকখান কিছু নেই, সে তো নিয়ে যাচ্ছে, সে সুস্থ। আরেকজন দেখা যায় স্বাস্থ্য খুব সুন্দর, বাস্তবে ভিতরে রোগের কারণ। তো দেখতে একরকম, বাস্তব আরেক রকম। তো জাকাতের বেলায় তেমন, দেখতে তো দেখা যায় সম্পদ কমে যায়। 2.5% দিয়ে দিলাম, 1 কোটি টাকা আমার কাছে আছে, 2.5 লাখ টাকা দিয়ে দিলাম, কমে গেল। দেখতে দেখা যায় কমে গেছে, লেকিন আমার আল্লাহ বলেন বাড়ে। আল্লাহ বলেন ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত। সুদ সম্পদকে ধ্বংস করে দেয় আর সাদাকা সম্পদ বাড়ায়, দানে সম্পদ বাড়ায়। আল্লাহ পাক তো বলেন দিলে বাড়ে, আমরা দেখি দিলে কমে। আমাদের দেখা সঠিক না আল্লাহ পাকের বলা সঠিক? আল্লাহ পাকের বলা সঠিক। তাহলে কিভাবে বাড়ে? এটারও যৌক্তিকতা আছে। অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে বিশ্লেষণ করতে গেলে অনেক সময় লাগবে, তাই এখানে বর্ণনা করতেই বাস্তবে বাড়ে। তো জাকাত দিলে এক উপকার তো হলো সম্পদ বাড়ে। 2 নম্বর আরেকটি উপকার হয়, সম্পদ পবিত্র হয়, পরিষ্কার হয়। জাকাত হলো সম্পদের ময়লা। ময়লার সহকারে কোনো কিছু ব্যবহার করলে উপকারের পরিবর্তে ক্ষতি হয় বেশি। যেমন খাবার,
ময়লাযুক্ত খাবার যদি খেয়ে নেই ক্ষতি হবে, পেটে ব্যথা হবে, পেট নষ্ট হবে, স্বাস্থ্য নষ্ট হবে, ক্ষতি হবে। পরিষ্কার খাবার খেয়ে নিলে উপকার হবে। জাকাত হলো সম্পদের ময়লা, এটা যদি না দিয়ে এটা সহকারে সম্পদ ব্যবহার করে ক্ষতি হবে, অশান্তি আসবে। এই সম্পদে শান্তি আনতে পারে না। আর জাকাত দিয়ে দিলে ময়লা চলে গেল, বাকি সম্পদ পরিষ্কার হয়ে গেল, এটা শান্তি হয়ে আনবে। প্রথম নম্বর উপকার, জাকাতে সম্পদ বাড়ায়। 2 নম্বর উপকার, জাকাতে শান্তি বয়ে আনে, মানে সম্পদের ময়লা চলে যায়, বাকি সম্পদ পরিষ্কার থাকে, পবিত্র থাকে, শান্তি বয়ে আনে। 3 নম্বর উপকার, জাকাত দাতার সাথে অন্যদের মহব্বতের সম্পর্ক গড়ে ওঠে। আপনি কাউকে 100টি টাকা দিলেন, বলে যে আবশ্যক নয় যে এটা জাকাত দিলেন, হাদিয়া বলে যে নিয়ত আছে জাকাতের আদায় হয়ে যাবে। তার সাথে আপনার মহব্বতের সম্পর্ক গড়ে উঠবে, আপনাকে ভালোবাসবে, শ্রদ্ধা ভক্তির দৃষ্টিতে আপনাকে দেখবে। এটা একটা অনেক বড় উপকার, মানুষের সাথে সুসম্পর্ক গড়ে ওঠে। 4 নম্বর উপকার হয়, জাকাত বাকি সম্পদকে হেফাজত করে, সংরক্ষণ করে। জাকাত না দিলে এই সম্পদ অরক্ষিত থাকে, যে কোনো সময় ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে। জাকাত দিলে আল্লাহ রাব্বুল আলামিন বাকি সম্পদের হেফাজত করেন। কিভাবে করবেন না করবেন তিনি ভালো জানেন। যেমন এখানে প্রতি বছরে আমি একটি ঘটনা শুনি। শেখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহ আবৃত্তি নামক কিতাবে লিখেছেন, ভারতবর্ষের দ্বিতীয় বৃহত্তম মাদ্রাসা সাহারানপুর মাদ্রাসা, যে মাদ্রাসায় বুখারী শরীফ পড়াইতেন শেখুল হাদিস আল্লামা জাকারিয়া রহমতুল্লাহ আলাইহ। তো ওই মাদ্রাসার কেশিয়ার ছিলেন একজন আমানতদার, দিনদার, সোজা সাদা মানুষ। লেখাপড়া তেমন ছিল, কিন্তু ছিল বড় আল্লাহওয়ালা, দিনদার। অনেক কথা বলার সময় হাতে হাতে বলতেন আল্লাহকে ফজল সে, আল্লাহর মেহেরবানিতে। আমরা বলি কথার বার্তা। কথা বলার সময় হাতে হাতে কেউ বলে বুঝাইতে পারলাম তো কথা, কেউ বলে বুঝতে পেরেছেন তো কথা, কেউ বলে বুঝেছেন তো কথা। এই ফাঁকে ফাঁকে বলে কথার বার্তা। আর ওই আল্লাহর বান্দা বলতেন আল্লাহকে ফজল সে, আল্লাহর মেহেরবানি। কথার ফাঁকে ফাঁকে করতেন আল্লাহকে ফজল সে। একদিন সকাল সকাল মাদ্রাসায় এসে উস্তাদদের সামনে বলতেছেন আজ রাত তো अल्लाह के फजल से अल्लाह का गजब हो गया। आज रात আল্লাহর মেহেরবানিতে আল্লাহ গজব হয়ে গেছে। সবাই হেসে দিলেন। গজব তো হয় আল্লাহর গোসায়, নারাজের কারণে। মেহেরবানিতে তো রহমত আসে, গজব তো হয় না। কিন্তু আল্লাহকে ফজল সে, আল্লাহর মেহেরবানিতে, এটা তার কথার বার্তা। মূল কথা হলো আল্লাহ কা গজব হো গেয়া, এটা হলো মূল কথা। দুই কথা মিলার কারণে বিপরীত কথা একাত্রিত হয়ে গেছে। আজ রাত তো আল্লাহকে ফজল সে আল্লাহ কা গজব হো গেয়া। সবাই হেসে দিকে জিজ্ঞেস করলেন कैसे अल्लाह के फजल से अल्लाह का गजब हो गया। तो बोलतेছেন मैं सोया हुआ था, खटखट आवाज से मेरी नींद टूट गई। আমি ঘুমিয়েছিলাম, খটখট আওয়াজে আমার ঘুম ভেঙে যায়। তো ঘুম ভাঙার পর দেখে 4-5 জন মানুষ আমার ঘরের ভিতরে আলমিরার তালা ভাঙার চেষ্টা করতেছে। মানে এরা চোর, তালা ভেঙে আলমিরার ভিতরে যা কিছু আছে চুরি করবে। এই পরিস্থিতি আমাদের সামনে আসলে কি করতাম? দিতাম চিৎকার, জোর জোর বলে চিৎকার দিতাম। আল্লাহর বান্দা চিৎকার দিলেন। আর আমরা যদি চিৎকার দেওয়ার সাহস নাও পেতাম, তো অন্তত বলতাম যে ভাই এত কষ্ট করে তালা ভাঙলে লাভ হবে না, আমি গরিব মানুষ, এটার ভিতরে কিছু নেই, তোমাদের পরিশ্রমটা দেখা যায়, এটা বলতেন। কিন্তু আল্লাহর বান্দা বললেন কি, अरे भाई इसमें तो मेरे पैसे हैं, मदरसा के भी पैसे हैं, इलाका के बहुत से लोगों की अमानत के पैसे हैं। अरे भाई এর ভিতরে তো আমার টাকা আছে, মাদ্রাসার টাকাও আছে,
এলাকার অনেক লোকের আমানতের টাকাও আছে। তার মানে বুঝে দিলেন আলমিরার ভিতরে টাকা বোঝে কি উল্টা। আমার টাকা আছে, মাদ্রাসার আছে, এলাকার বহু লোকের আমানতের টাকাও আছে, বুঝে দিলেন। এরপরে বললেন কি, अलबत्ता ये ताला नहीं तोड़ने का, तब ये ताला भांगा नয়। কেন? তো इसलिए कि मैं ज़कात अदा किया करता हूँ, এই জন্য যে আমি যাকাত আদায় করি। এই আস্থা আমার আল্লাহর উপরে, ঈমান কত মজবুত। আমি যাকাত আদায় করি, এই জন্য এই তালা ভাঙার নয়। তো এ কথা বলে আমি আবার ঘুমিয়ে পড়ছি। চোর ঘরে রেখে কে ঘুমায়, কোন সাহসে ঘুমায়? ঈমান কত মজবুত থাকলে ঘুমানো সম্ভব হয়? আল্লাহ পাকের উপরে আস্থা কি পরিমাণ থাকলে ঘুমানো সম্ভব হয়? এই 4-5 জন লোক ঘরের ভিতরে চোর, এদেরকে রেখে উনি ঘুমাই করছে। আমাদের তো ঘুম আসতোই না। আল্লাহর বান্দা তো জানেন আমি যাকাত আদায় করি, সম্পদের হেফাজত আমার আল্লাহর দায়িত্ব। আমি ঘুমাইলে অসুবিধা কি? ঘুমিয়ে বসে। ভোর রাত্রে উঠে দেখি এরা এখন এদের চেষ্টা অব্যাহত আছে, আলমারি ভাঙার চেষ্টা। আবার এই কথা জানাইলেন, আরে ভাই এদের ভিতরে আমার টাকা আছে, মাদ্রাসার টাকা আছে, এলাকার বহু লোকজনের আমানতের টাকাও আছে। তোমাদের আব্বাকেও যদি ডেকে নিয়ে আসো, এই তালা ভাঙার নয়। কেন? इसलिए कि मैं ज़कात अदा किया करता हूँ, এই জন্য যে আমি যাকাত আদায় করি। তো এই কথা বলে আমি চলে গেছি মসজিদে নামাজ পড়তে। বলেন তো এতগুলো চোর ঘরে রেখে কোন সাহসে মসজিদে যায়? কিন্তু আল্লাহর বান্দার তো পূর্ণ আস্থা, আমি যাকাত আদায় করি, আমার সম্পদের হেফাজত আমার আল্লাহর দায়িত্ব। কালে সাজে মা বাপে গেলে কালে মাস, কালে সাজে মা বাপে গেলে কালে মাস, দিগরে মাতার কালে মা আজারে মাস, দিগরে মাতার কালে মা আজারে মাস। আমি যার গোলাম, আমার সব কিছুর দায়ভার আমার মনের উপর। আমার সম্পদের হেফাজত আমার আল্লাহ করবেন। তাই উনি চলে গেছেন মসজিদে। নামাজ কালাম পড়ে ঘরে ফিরে এসে দেখি এরা নেই। আমার তালাও ঠিক, আলমিরাও ঠিক, টাকা পয়সাও ঠিক, কিছু দিতে পারেনি, এরা চলে গেছে। এটা বলতেছেন আজ রাত তো আল্লাহকে বদলছে, আল্লাহকে গজব হয়ে, আজ রাত আল্লাহর মেহরবানিতে আল্লাহর গজব হয়ে গেছে। তো যাকাত আদায় করলে ৪র্থ নম্বর মায়দার উপকার হইলেও বাকি সম্পদের হেফাজত আমার আল্লাহ করেন। আমরা তো দেখি একরকম বাস্তব হয়, আরেক আল্লাহর খলিল সৈয়দনা হযরত ইব্রাহিম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন নমরুদের আগুনে দীর্ঘ ৪০ দিন। আমরা তো দেখতে দেখি আগুনের ভিতরে আছেন কেমন কষ্টে, কিন্তু বাস্তবে আগুন ছিল তার জন্য ভুলবাদ, বরং এই পরিমাণ আরাম অনুভব করতেছিলেন আগুনের ভিতরে। জীবনে এই পরিমাণ আরাম কখন অনুভব হয়? যেন ইয়াসমিনের গোলাপ ফুলের বাগানে তিনি ঘোরাফেরা করতেছেন, হিমের হওয়ার এরকম ছিল। তো দেখতে একরকম বাস্তব হয়। তো যাকাত দিলে আমরা তো দেখি সম্পদ কমে, বাস্তব হলে সম্পদ বাড়ে। দ্বিতীয়ত সম্পদের হেফাজত হয়, তৃতীয়ত সম্পদ পরিষ্কার হয়, শান্তি বয়ে নিয়ে আসে। চতুর্থত অন্যদের সাথে আমার সুসম্পর্ক গড়ে উঠে, মহব্বতের সম্পর্ক গড়ে উঠে। আর পঞ্চমত আরেকটা উপকার হইল, যাকে আমি যাকাত দিই, যদি সে দিনদার হয়, পরহেজগার মুত্তাকি হয়, তো দিনদারির সহযোগিতা এটা আরেকটা বড় সওয়াবের কাজ। বিশেষ করে যে সমস্ত মাদ্রাসায় রিক্সা বোর্ডিং আছে, যদি আমি রিক্সা বোর্ডিংয়ের ফান্ডে যাকাতটা দিয়ে দিই, এগুলো ব্যবহার করবে তারা যারা মাদ্রাসায় লেখাপড়া করে, গরিব ছাত্র, সবসময় হাদিস তফসির লেখা মাসালা মাসাইল নিয়ে তারা ব্যস্ত থাকে, নামাজ কালাম ইবাদত নিয়ে ব্যস্ত থাকে। এদের পিছনে আমার যাকাতটা ব্যয় হচ্ছে। সাদাকায়ে জারিয়ার অতিরিক্ত আরেকটা সওয়াব পেয়ে যাবে, ওয়াবাহমান সওয়াব। এর সওয়াব 1 সেকেন্ডের জন্য বন্ধ হবে। মাদ্রাসা ছাড়া অন্য কাউকে যাকাত দিলে সওয়াব তো আছে, কিন্তু ওইটা সাদাকায়ে জারিয়া হবে। দিলাম সওয়াব হলো, এরপর থেকে শেষ, সামনে চলতে থাকবে। মাদ্রাসার ফান্ডে দিলে চলতে থাকবে। কেন?
যে এই ছেলে আলেম হয়ে আবার আরেকজনকে পড়াবে, আলেম বানাবে, ও আলেম হয়ে আরো পড়াবে, আরো আলেম বানাবে। এই ন্যাক বাড়তেই থাকবে কিয়ামত পর্যন্ত। আমরা সব বাড়তেই থাকবে কিয়ামত পর্যন্ত। সাদাকায়ে জারিয়া সব। তৃতীয়ত আরেক সব হবে দ্বীনের সহযোগিতা, যারা দ্বীন শিখার সুযোগ পেয়ে গেছে আমাদের পয়সাটা দিয়ে দ্বীনের সহযোগিতা। চতুর্থত আরেক ফায়দা হলো, তো জাকাত আত্মীয় স্বজনকে দিলে সব বেশি হয়। যাদের সাথে আমার আত্মীয়তার সম্পর্ক আছে এদেরকে দিলে সব বেশি হয়। এই যারা মাদ্রাসায় পড়ে এদের সাথে আত্মীয়তার সম্পর্ক অনেক গভীর, রুহানি আত্মীয়তার সম্পর্ক। আমার রক্তের আত্মীয়তার সম্পর্ক যারা, এরা হয়তো অনেকেই বিড়ি খায়, হিরোইন খায়, নেশা করে, নামাজ পড়ে না, মদ খায়, উল্টাপাল্টা চলে, এদেরকে জাকাত দেওয়া এক কথা। আর যারা হাদিস পড়ে, তাফসীর পড়ে, ফিকহ পড়ে, দ্বীন শিখে, এদেরকে জাকাত দেওয়া আরেক কথা। ওইটা হয় প্রবাহমান সাদাকায়ে জারিয়া, কিয়ামত পর্যন্ত সব চলতে থাকে, অনেক ব্যবহার। দ্বিতীয়ত আমাদের জাকাতের মতো গুরুত্বপূর্ণ একটা ইবাদত এই হেরোইনের পিছনে ব্যয় হয়ে গেল, এটা তো মেনে নেওয়া যায় না। মদের পিছনে ব্যয় হয়ে গেল, মেনে নেওয়া যায় না। আমাদের জাকাতের মতো গুরুত্বপূর্ণ ইবাদতের পয়সাটা ব্যয় হয়েছে এলেমের পিছনে, দ্বীনের পিছনে, তালেবুল ইলমের পিছনে। এটা অনেক বড় ভাগ্যের ব্যাপার। তাই যে সমস্ত মাদ্রাসা বিদ্যা বোর্ডের আছে, এখানে যদি আমি জাকাতের পয়সা ব্যয় করি, কয়েক ধরনের সওয়াব আমি পেয়ে যাব। অতএব এই জাকাত যেহেতু আমরা রমজানুল মুবারকে আদায় করি, রমজানের ভিতরে আদায় করে দেওয়ার চেষ্টা করি, এবং যে সমস্ত মাদ্রাসা বিদ্যা বোর্ডের আছে সেখানে পৌঁছে দেওয়ার চেষ্টা করি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান। জাকাত কাকে দিলে জাকাত আদায় হয়? যার কাছে যে নেশাব বললাম, নিত্য প্রয়োজনীয় বস্তু আদি বাদ দিয়ে ৮৮,০০০ টাকার মতো উদ্বৃত্ত সম্পদ নেই, তাকে জাকাত দিলে জাকাত আদায় হয়। আর ৮৮,০০০ টাকার মতো উদ্বৃত্ত সম্পদ থাকলে তাকে জাকাত দিলে জাকাত আদায় হবে না। এখন আমার এলাকার কিছু লোক বা আত্মীয়তার সম্পর্ক আছে কিছু লোক, ৮৮,০০০ টাকার মতো উদ্বৃত্ত সম্পদ আছে কি নেই আমার জানা নেই। জিজ্ঞেস করতে গেলে লজ্জাবোধ হয়, জিজ্ঞাসা করতে পারি না। জাকাত দিয়ে দিলাম, বাস্তবে সে সম্পদের মালিক কেমন হইল? তাই এখানে উপকার হবে, লিল্লাহ বোর্ডিংয়ে যদি দিয়ে দেই তাহলে চোখ বন্ধ করে দিতে পারবো যে আমার পয়সাটা জাকাতের উপযোগী জায়গায় দেওয়া হয়েছে এবং ভালো জায়গায় ব্যয় হবে, চোখ বন্ধ করে দিতে পারি। তো জাকাতের মাসলাক, কাকে জাকাত দেওয়া যায়, এটা হলো নিত্য প্রয়োজনীয় বস্তু আদি বাদ দিয়ে ৮৮,০০০ টাকার মতো উদ্বৃত্ত সম্পদ যার কাছে না থাকে তাকে জাকাত দিলে জাকাত আদায় হবে। এই খোঁজ পাওয়া মুশকিল। অনেককে দেখবেন ভিক্ষা করে, রাস্তার কিনারা দাঁড়ায় ভিক্ষা করে, কিন্তু সুদে টাকা লাগাই রেখেছে কয়েক লাখ টাকা। আমাদের সামনে ধরনের মাসালা আসে, এই জন্য অভিজ্ঞতা আছে। কয়েক লাখ টাকা সুদে খাতায় রাখছে, এদিকে কিন্তু ভিক্ষা করে। তো ফকির ভেবে তাকে জাকাত দিয়ে দেওয়া হয়, বাস্তবে সে জাকাতের উপযোগী নয়, অনেক সুন্দর। তাই খুব হুঁশিয়ারির সাথে জাকাত দিতে হয়। জাকাত দেয়া এটা আমার নিজের কৃতিত্ব নয়, আমার অবদান নয়, বরং তাদের হক তাদেরকে পৌঁছে দিলেন। আমার কাছে আপনি ১,০০,০০০ টাকা পান, এটা আপনাকে পরিশোধ করে দেয়া কি আমার কৃতিত্ব? না, বরং আপনার যে পান এটা আপনার অবদান ছিল আমার উপরে, আমি এটা আদায় করে দিলাম, আমার কৃতিত্ব নয়। এটা ফকিরের হক, তাদেরকে যে আদায় করে দিলাম, আমার কৃতিত্ব নয়। এখানে বড়াই করার, এখানে আমি ডাকাত, সে গ্রহীতা, আমি ভালো, সে খারাপ, এ ধরনের মানসিকতা কখনো আনা যাবে না। আমার আল্লাহ দেয়া সম্পদ আল্লাহর হুকুম পালনার্থে দিয়ে দিয়েছে, এদের হক। হাদিস শরীফে আছে, এক লোক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে থাকতেন বেশি সময়, আর তার ভাই কাজকর্ম করে অর্থ উপার্জন করত, নিজের সংসারে খরচ করতো, এই ভাই পিছনে খরচ করত। একদিন ওই ভাই এসে দরবারে নবুয়তে কমপ্লেইন দেয়,
অভিযোগ দায়ের করেছে, হুজুর এই ভাই আপনার এখানে পড়ে থাকে, সম্পদ উপার্জন করে না, তার খরচ আমাকে বহন করতে হয়, মানে এটা একটু বুঝান এও যাতে কামাই করে। তো হুজুর বললেন কি, তো তোমার আয় উন্নতি এর কারণেই হয়, এই যে এখানে থাকে এর কারণে তোমার আয় উন্নতি হয়। তো এই যে ফকির মিসকিনরা আছে তাদের কারণে আমার আপনার আয় উন্নতি, তাই তাদের একটা হক আছে এই সম্পদের মধ্যে তাদেরকে দিয়ে দিতে হবে। যেমন ধরুন এখানেও আমি বলেছি যে এই যে আমাদের মাদ্রাসা দাওরা হাদিসে খতমে বুখারী অনুষ্ঠানে আপনারা অনেকে উপস্থিত থাকেন। এই এক বছরে দাওরা হাদিসে হাদিস এবং হাদিসের ব্যাখ্যা সহকারে প্রায় 1,00,000 হাদিস পড়ানো হয়। এই 1,00,000 হাদিস পড়াইতে গেলে প্রত্যেকটি হাদিসের শুরুতে বলতে হয় ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। 1,00,000 বার দুরূদ শরীফ হয়। ব্যাখ্যা করতে গেলে কোনো কোনো হাদিসের ব্যাখ্যায় 5 বার, 10 বার, 15 বার, 20 বারও বলতে হয় যে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। বড় যদি আমরা 5 বার করি, 5 বার, তো 1,00,000 হাদিসে কমাস কম 5 লক্ষ বার দুরূদ শরীফ পড়া হয়। হাদিস শরীফে আছে যে আমার উপর একবার দুরূদ শরীফ পড়বে আল্লাহ পাক তার উপর 10টি রহমত নাযিল করেন। তো 5 লক্ষ দুরূদ শরীফের বরকতে 50 লক্ষ রহমত নাযিল করেন। তো এক একজন ছাত্র আমাদের এই কওমি মাদ্রাসা এটার বৈশিষ্ট্য এবং জরুরি, যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম কিন্তু আলোচনা আসবে, বাধ্যতামূলক ছাত্র শিক্ষক সকলে দুরূদ শরীফ পড়ে। তার মানে এক একজন ছাত্র 50 লক্ষ রহমত নিয়ে আসে দুরূদ শরীফের বিনিময়ে। দাওরা হাদিসে যত ছাত্র থাকে, যেমন আমাদের এখানে কখনো 100-র বেশি, কখনো 100-র কম থাকে, পরে 100 ছাত্র ধরলে এক একজনের 50 লক্ষ রহমত যদি আনে, তো 100 ছাত্র কত লক্ষ রহমত আনলো? হ্যাঁ, একজনের 50 লক্ষ, 100 জনে 50 কোটি। এই 50 কোটি রহমত এরা নিয়ে এসেছে। এই রহমতগুলো নিয়ে এসে এরা করে দিয়ে বসে থাকে। এই রহমত ছড়িয়ে পড়ে পুরানো হবে। এই যে আপনার আমার জাকাতের পয়সা, দানের পয়সা এখানে ব্যয় হইল, এরা এই রহমতগুলো নিয়ে আসবে। এই রহমতগুলো আমার আপনার ভাগও আসে, কিন্তু আমার আত্মীয়তার সম্পর্ক যাদের সাথে, এরা তো এভাবে দুরূদ শরীফ পড়েন, হয়তো নামাজও পড়েন, আপন ছেলেও তেমন আছে নামাজ পড়েন, আমার কথা শোনে না, দিন ধর্ম মানে না, আল্লাহ কথা মানে না, তাহলে এও আত্মীয়। আর এই যে রহমতগুলো নিয়ে আসে, আমি যে একটা বাদ পাই, হাত তুললে বলে আল্লাহ যারা 2-4 টাকা মাদ্রাসা দান করেছে, আল্লাহ তাদেরও নাজাতের ব্যবস্থা করে দাও, এরা তো বলে না, দোয়া করে। তো তাহলে বলেন তো আমার আত্মার আসল আত্মীয় কি? এই যারা এখানে পড়ে আমাকে স্মরণ করে দোয়া করে, এরা তো আমার আত্মার আসল আত্মীয়। অতএব এদেরকে দিলে আত্মীয়কে দেয়া হইল না, এ কথা বলা ঠিক নয়, বরং এরা আরো গুরুত্বপূর্ণ আত্মীয়, এরা আমার রূহানি আত্মীয়। এদেরকে আমি যদি জাকাতের পয়সাগুলি দেই, তাহলে আত্মীয়কে দেয়া হইল, আর সাদাকায়ে জারিয়ার সওয়াব হইল, দ্বীনের খেদমত হইল, কয়েক রকমের উপকার আমার হয়ে গেছে। অতএব আমরা চেষ্টা করি জাকাতের পয়সা যে সমস্ত মাদ্রাসা রিলা বোর্ডের আছে সেখানে পৌঁছে দিই। আমাদের এখন আলহামদুলিল্লাহ সকল শাখায় মিলে প্রায় 1200 ছাত্র এখন লেখাপড়া করে। বোর্ডিংয়ে 8.5 থেকে 900 ছাত্র খাওয়া দাওয়া করে। এখানে রিলা বোর্ডিংয়ে 8.5 থেকে 900 ছাত্র খাওয়া দাওয়া করে। তো এখানে যদি জাকাতের পয়সাগুলো দিয়ে দিই, আপনি নিশ্চিত থাকুন চোখ বন্ধ করে যে জাকাতের পয়সাগুলো সঠিক জায়গায় ব্যয় হচ্ছে। ইনশাআল্লাহ কয়েক প্রকারের সব আমরা পেয়ে যাব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, সঠিকভাবে হিসাব করে যাতে আমরা জাকাত সঠিক জায়গায় পৌঁছে দিতে পারি। সুবহানাল্লাহ।